সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। এসআইআর ফর্ম বিলির কাজ চলছে সারা রাজ্য জুড়ে। তুমুল ব্যস্ত বিএলও থেকে শুরু করে জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা। এর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল ব্যস্ত ভোটারদের নাম বাদ পড়া ঠেকাতে আর ভোটার তালিকায় নাম খোঁজা, নথি জোগাড় ইত্যাদি নিয়ে আম জনতার মধ্যে বাড়ছে উদ্বিগ্ন আতঙ্ক। এই আবহে পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা ভোটে প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোলে আগামী 27 নভেম্বর থেকে শুরু হবে ইভিএম ভোট যন্ত্রের প্রথম দফার পরীক্ষা। সেখানে উপস্থিত থাকবেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। খুব তাড়াতাড়ি ডিওদের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। অর্থাৎ রাজ্য জুড়ে এসআইআর মধ্যে আসন্ন বিধানসভা ভোটে বোধন হতে চলেছে। কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্বাচনে অন্তত 120 দিন আগে শুরু করতে হয় ইভিএম পরীক্ষার কাজ। সেই হিসেবে এপ্রিল মে মাসে নির্বাচন করতে গেলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে এফএলসি চালু করতেই হবে। এফএলসি মানে হচ্ছে ফার্স্ট লেভেল অফ চেকিং। কতগুলি কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভোটার রেফিলারেবল পেপার অডিট ট্রেল এবারের ভোটে কাজে লাগবে। সেই হিসেব ও কমিশন ইতিমধ্যেই সেরে ফেলেছেন। 2021 সালে বিধানসভা ভোট হয়েছিল করোনার আবহে, আর এবার তেমন কোনো পরিস্থিতি নেই। কমিশনের নিজস্ব রিপোর্ট অনুযায়ী প্রায় 94,500 পোলিং স্টেশন হবে এবার। মোট বুথের সংখ্যার তুলনায় 25% বেশি ইভিএম রিজার্ভ রাখার প্রয়োজন হয়। ফলে বিধানসভা ভোটের জন্য প্রায় 1,17,500টি ইভিএম এর প্রয়োজন পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে বিপুল সংখ্যক ইভিএম ছাড়া ও সিইউ এবং ভিভিপ্যাট যাচাই করতে অন্তত 1 মাস সময় লাগবে। সেই মতো জেলা প্রশাসনগুলিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইভিএম পরীক্ষার জন্য ব্যাটারি প্রয়োজন, সেই ব্যবস্থা করতে ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে। ভোটারদের আঙুলে কালি দেওয়ার জন্য প্রায় 2.5 লক্ষ ভায়াল কালি দরকার। সেই কালি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্দিষ্ট একটি পোর্টালে সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তর, স্কুল শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মচারীর তথ্য আপলোড করার কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই তথ্যের ভিত্তিতে তাদের ভোটের কাজে যুক্ত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর শুরু হয়েছে, সামনে বিধানসভা নির্বাচন, এই এত বড় কর্মকাণ্ড কেন নির্বাচন কমিশন একসাথে করতে গেলেন? এসআইআর করার এত তাড়াহুড়ো কিসের জন্য ছিল? যেহেতু সামনে নির্বাচন আছে, সব জেনে শুনে এসআইআর শুরু করলেন কেন নির্বাচন কমিশন? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।